এটা কি করে হলো চারু? কি করে ফিরে এলি তুই? এটা কি করে সম্ভব হলো? এই তোর ফটিকে কেরামতি। হ্যাঁ, এত ভেবে চিনতে একটা বুদ্ধি বার করলাম, ছক কষলাম, আর ও কিনা সবকিছু ভেস্তে দিল। দিগো আবার কি হলো? আরে ওই তো মল্লিক বাড়ি থেকে ওই সাজাবার মেয়েটা চলে এসেছি। ও চারুর জন্য গয়না চাইছি। ওদিকে বড় তো কিছুক্ষণ বাদে চলে আসবে। কি হবে এখন? আমি চারুকে বাড়ি থেকে বার করবো কি করে? শোন, আমি অনেক ভেবে একটা বুদ্ধি বার করেছি, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তাই নাকি গো? শুনি শুনি শুনি, বলো বলো বুদ্ধিটা কি, বলো না। যেই দেখবি চারু সাজগোজ হয়ে গেছে, ফটিকে লেখা একটা চিঠি ওর কাছে নিয়ে যাবি। চিঠি? হ্যাঁ, তাতে লেখা থাকবে ফটিক চারুর ওপর বদলা নিতে চুমকিকে তুলে নিয়ে গেছে। ব্যাস, তাতেই যা হবার হয়ে যাবে। যা করা চারুই করবে, আমাদের কিচ্ছুটি করতে হবে না। মা গো, তুমি কি বলছো? কি স্বপ্নের সে কথা? আমার মেয়েটাকে এই ফটিক তুলে নিয়ে যাবে? দিন দিন তোরও মাথা না মোটা হয়ে যাচ্ছে। চুমকি কোথাও যাবে না, এখানেই থাকবে। কিন্তু ফটিকের সঙ্গে চুমকির ব্যাপারটা নিয়ে তো তুমি কথা বলেছিলে রানাদি। হ্যাঁ বলেছিলাম, ফটিকে তো বলল ও আমার বুদ্ধি মতোই সব প্ল্যান সাজিয়ে ফেলেছে। ওই দেখ, কে গুরু? চারু নাকি? না রে, এ হলো আমার চুমকি। গুরু, হ্যাঁ, তুমি যে বললে ও চুমকি, এটাই তো খেলা রে। খেলা? একটু খোলসা করে বলো না, তোমার ওই এত বড় খেলা আমার এই ছোট মাথায় ঢুকছে না। আরে ঝুম্বা কাকি সব ছপ করে রেখে দিয়েছে, তুই এখন খালি দেখে যা এই নকল চুমকি কিভাবে আসল খেল দেখায়। এখন কিন্তু আমার অন্য চিন্তা আসছে। বাইরের কাউকে চারু হয়তো কিছু বলবে না, কিন্তু জামাইবাবুকে যদি সত্যি কথাটা বলে দেয় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমার দেখছিস দেখছিস কেমন দেখছে? আমার তো স্পষ্ট মনে হচ্ছে জামাইবাবু কিছু সন্দেহ করছে। না না, ব্যাপারটা দেখতে হচ্ছে। চারু কাউকে কিছু বলবে না, তবুও আমি ওকে বুঝিয়ে দেবো। যেন কাউকে কিছু না বলে।
আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। দেখ সেটা। আচ্ছা, তুমি বাড়িতে ফোন করে কিছু জানানি তো এই ব্যাপারটা নিয়ে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এসব কথা কেউ বাড়িতে জানায় নাকি? হ্যাঁ, সেই এসব ভুল বোঝাবুঝির জন্য বাড়ির লোককে টেনশনে ফেলার কোনো মানেই হয় না। আমি এই জন্যই বাড়িতে কাউকে কিচ্ছু ভুলিনি। ঠাকুরের অনেক কৃপা যে বিয়েটা এখানে ঠিকঠাক মতো সম্পূর্ণ হলো, এটাই অনেক। চারু আর আর্যকে দারুণ মানিয়েছে, তাই না? খুব সুন্দর। অংশুটাকেও দারুণ লাগছে। কিরে, কথা হলো ফটিকের সাথে? তো ফোনই ধরছে না। দেখো গিয়ে কোথাও মদ খেয়ে পড়ে আছে। ওই গাধাটার জন্যই তো আজকে চারু এখানে ফিরে এলো। গুড়ো 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 গুড়ো, চারু কোথায়? গুড়ো, আগুন লাগলো কি করে? গুড়ো 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 গুড়ো। চুম্পা কাকি, হ্যালো। মুখ পড়া, কি করলি তুই? এখানে চারু ফিরলো কি করে? নেই মানে? কি হলো রে জুম্পা? কি বললো? আরে বাবা, কি চা চা করছিস? চারু, ঠিক আছে বল, কি চারু কি? আরে তোর বাবা, পরিষ্কার করে বলতো। চারু ফটিককে মেরে ফেলেছে। ও মা গো, কি বলছিস তুই? চারুর মতন একটা মেয়ে ফটিককে মেরে ফেললো। আমি তো ভাবতেও পারছি না, হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে গো মা। হ্যাঁ, তুই ঠিক শুনেছিস? কষ্ট শুনেছি। আমাকে বলো তো, এখন কি হবে রানুদি? আমরা কি করবো বলো, কি হবে এখন? ঠান্ডা ঠান্ডা, এখন সব জানাজানি হয়ে গেলে এই বিয়েটাই তো ভেস্তে যাবে। আর বিয়েটা ভেস্তে যাওয়া মানে চুমকির কি হবে বল? তাছাড়া সব কিছু জানাজানি হলে আমরা তো ভেসে যাব। কি করবো এখন তাহলে? চেপে যা, এখন কিছু বলা বলি দরকার নেই। যা, সবার সামনে গিয়ে হাসি মুখে দাঁড়া। যা না বাবা, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। যা।
তার ছেলে আর মেয়ে অগ্নি সাক্ষী করে 7 পাক প্রদক্ষিণ করবে, যাকে বলে সপ্তপদী। এখন থেকে দুজনে মিলে দুজনের সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেবে, একসাথে পথ চলবে, একসাথে পথ চলার শপথ নেবে, সমস্ত দায় দুজনে ভাগ করে নেবে। অংশ ঝিরে বাতি